ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বালা বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বেশি, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বালা বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এক, আমান কারণ সবারই এক, পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সত্যিকার অর্থে অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় পূর্ণ করতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। ইয়া রব, তুমি কবুল করে নাও। এই মঞ্চে নড়াচড়া করা যাবে না বলছি না, প্লিজ বসেন আপনারা। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে প্রশংসা করব কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? সেই আল্লাহর এই আওয়াজ দিয়ে বলি মারহাবা। দয়াময় মাপ চাই তোমার দরগায়। আমি পাপী অধম দয়াল, তোমার দুনিয়ায় তোমার কাছে যাওয়ার মতো সময় তো পাই না। আমি অধম পাপী দয়াল, তোমার দুনিয়ায় তোমার কাছে যাওয়ার মতো সময় তো
পাই না দয়াময় ও দয়াময় জীবন গেল ভোগ বিলাসে আনন্দ আর আড্ডালাপে তোমায় ভালো বাসার মতো সময় তো পাই না ও জীবন গেল ভোগ বিলাসে আনন্দ আর আড্ডালাপে তোমায় ভালো বাসার মতো সময় তো পাই না দয়াময় ও দয়াময় আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায় তোমার কাছে যাওয়ার মতো সময় তো পাই না দয়াময় ও সারা মাস সারা বছর যারা মসজিদমুখী হয় না এই রমজান এলে অন্তত তারা মসজিদের কাছে ফিরে আসে সারা বছর যারা আল্লাহকে ডাকার সুযোগ পায় না এই রমজানে অন্তত আল্লাহকে ভালোবেসে রোজার তালিম নিতে শুরু করে আলহামদুলিল্লাহ ও আমার প্রিয় ভাইরা কোরআনের এই মাস বরকতের এই মাস রহমতের মাস যেমন করে দিনের পথে আমরা চলতে শুরু করেছি বাকি 11টি মাস কোরআনকে অনুসরণ করতে চাই কারা কারা সেই হাতগুলো দেখতে চাই ইয়া রব তুমি আমাদের কবুল করে নাও যারা বাকি জিন্দেগি বাকি মাস বাকি বছর কোরআনের পথে চলতে চাই দিনের পথে চলতে চাই এই কথাগুলো তাদের জন্য কষ্ট হচ্ছে পহিলে রোজা ছাইরো না ভাই পহিলে রোজা ছাইরো না ভাই রোজার অনেক দাম রোজার মাসে নাজিল হলো খোদারি কালাম রোজার মাসে নাজিল হলো খোদারি কালাম মারহাবা আসতে হবে না জোরে কত জোরে হয়ে যাক মারহাবা আলহামদুলিল্লাহ বিদ্যুৎ এসেছে আমরা 1 মিনিট সময় চেয়ে নেই ফেসটা একটু চেঞ্জ করে নেই মুনিম দাঁড়াও আরুন দাঁড়াও সাইড ভোকালটা দিয়ে দিও বাবা আলহামদুলিল্লাহ এই মাস এত বরকতময় কোন কারণে এই মাসে কোরআন নাজিল হয়েছিল যেদিনে কোরআন নাজিল হয়েছিল ওই দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে রাতে কোরআন নাজিল হয়েছিল ওই রাত 1000 মাসের চেয়ে উত্তম এত বেশি দাম এত বেশি মহব্বত কিসের জন্য হাইরে মুসলমান আমরা যখন রমজান মাসে ইফতারের প্রস্তুতি গ্রহণ করছি এই সময় ফিলিস্তিনের অসহায় মুসলমান বুকে রক্ত দিয়ে গোসল হয়ে যাচ্ছে তাদের দেহ আমরা যখন শান্তিতে তারাবির নামাজ পড়ছি আকাশ থেকে ভেসে আসা জঙ্গি বিমানে বোমার আঘাতে তাদের মসজিদগুলো তছনছ হয়ে যাচ্ছে শুধু কাশ্মীর নয় শুধু ফিলিস্তিনি নয় আজ পৃথিবীর জনপদে জনপদে যেখানেই মুসলমান লাঞ্ছনা বঞ্চনা আজ সেখানেই নেমে এসেছে ও মুসলমান আজ এই বাংলার জন্যের মুসলমান যদি কোরআন থেকে দূরে থাকে সেদিন হয়তো বেশি দূরে নয় বাংলার মুসলমানদেরকেও কাশ্মীর ফিলিস্তিনের ভাগ্য বরণ করতে হতে পারে অতএব কোরআনের এই মাসে বরকতের এই মাসে সিদ্ধান্ত নিতে হবে আজ বাকি জিন্দেগি জীবনের সর্বস্ব উজাড় করে হলেও জীবনকে বাজি রেখে শাহাদাতের নজরানা পেশ করে হলেও কোরআনের পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়
বানে। আলহামদুলিল্লাহ, গজল আমরা এখনো শুরু করিনি, শুধু আমার বাবাজির সাথে সালাম বিনিময়ের জন্য এসে দাঁড়িয়েছি। বাবাজির আলোচনা হবে, পাগড়ি দেওয়া হবে বাচ্চাদের, এরপরে কিন্তু আমাদের মূল গজল শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক বলছি তো? আলহামদুলিল্লাহ। আমি জানি সাতক্ষীরার মানুষের ঈমান বড় তেজদীপ্ত, তাদের জন্য আমার এই উপহার। কথা বলো তো। ওকে, দূর থেকে সুবহানাল্লাহ, দূর থেকে রেখো। জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলছে কেন আরাকান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। আস্তে ঠিক না, জোরে। জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলছে কেন আরাকান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। ইরাক ও সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, উইঘুরের কান্না বেখবর দুনিয়া। ইরাক ও সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, উইঘুরের কান্না যে খবর দুনিয়া। যেখানেই মুসলমান গুম খুন অপমান, যেখানেই মুসলমান গুম খুন অপমান, কোন পথে যে পাবে পরিত্রাণ, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। ইহুদি নাসারা সবাই আজাদ করা, মুশরিক মুনাফিক তারাও দেয় সাড়া। ও বাংলার মুসলমান, এই পৃথিবীর জমিন থেকে কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে শেষ করার জন্য যেমন করে সকল ইহুদি খ্রিস্টান একত্রিত হয়েছে, ও মুসলমান আপনাকে একতা হয়ে কোরআনের পতাকা তলে শামিল হওয়ার জন্য প্রস্তুত আছি। ইহুদি নাসারা সবাই আজাদ তারা, মুশরিক মুনাফিক তারাও দেয় সাড়া। জাগরে জাগ মুসলমান, ডাকছে তোরে আল কোরআন, জাগরে জাগ মুসলমান, ডাকছে তোরে আল কোরআন। ওই শোন রাসূলের শোন রে আহ্বান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। আর তো সহে না অসহযাতনা, নালিশে সালিশে কোনো কাজ হবে না। আজ মুসলমান জাতিসংঘের দুয়ারে ধন্না দিয়ে কোনো লাভ নেই। পৃথিবীর মোড়ালগুলো ইহুদি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যেমন করে বদর উহুদের মাটি আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকের তপ্ত লাল লাল করে কালেমার সঙ্গীত উঁচু করেছিল। আজ ওই বাংলার সবুজ জমিনে বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে হলেও কালেমা পতাকা উড়ানোর জন্য প্রস্তুত আছে। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আর তো সহে না অসহযাতনা, নালিশে সালিশে কোনো কাজ হবে না। কোরআনের ঘোষণা শুনতে কি পাও না? কোরআনের ঘোষণা শুনতে কি পাও না? এক হও লড়াই করো চাইলে সমাধান। কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান। জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলছে কাশ্মীর, জ্বলে ফিলিস্তিন, জ্বলছে কেন আরাকান? কোন অপরাধে দেশে দেশে মরছে শুধুই মুসলমান, কোন অপরাধে দেশে দেশে
মরছে শুধুই মুসলমান। পৃথিবীর মুসলমান এভাবে মার খাক, এটা কি আপনারা চান? একটাই মাত্র বাঁচার পর বেশি বেশি কোরআনের চর্চা করা, কোরআনের মাদ্রাসা করা। আজ পূজার সময় সরকারের ভর্তুকি থাকে, ঈদের জামাতে ইমামের জন্য কোনো ভর্তুকি থাকে না। তার রেজাল্ট আমরা পাইতে শুরু করেছি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার মুসলিম জমিদারদের টাকায় তৈরি হয়েছিল যে বিশ্ববিদ্যালয়, সেখানে হোলি খেলা হয়, মুসলমানদের পূজা হয়, রমজানের তারাবি পড়ার জন্য ছাত্রদেরকে রক্তে লাল করে দেওয়া হয়। ও মুসলমান, তুমি মসজিদে বসে তারাবি নামাজ পড়ো, তাসবিহ টিপতে থাকো, আগামী প্রজন্ম এমন ভাবে তৈরি হচ্ছে এই মসজিদ তোমার মাথার উপর ভেঙে ফেলবে। এই জন্য সন্তানদেরকে বেশি বেশি করে কোরআনের মাদ্রাসায় দিতে হবে। রাজি ইনশাআল্লাহ? বাচ্চা দিতে রাজি হলে হবে না। আল্লাহ তাআলা বলেছেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে জান দিতে হবে তারপর মাল, না আগে মাল তারপর জান। আগে মাল দিতে হবে তারপর জান। দিনকে বিজয়ের জন্য আগে মাল দিতে হবে তারপর জান। আমরা বাবাজির কথা শুনবো। আমি রকুনুজ্জামান ইসলামী ব্যাংক প্যানেল লয়ার হিসেবে যশোরে কাজ করি। আমি ছোট্ট একটি কথা সহজে বুঝি এবং বোঝাই। আল্লাহ এমন এক ব্যবস্থা মুসলমানদের করে দিয়েছেন দারিদ্রতা বিমোচনের জন্য, সেই উত্তম ব্যবস্থাপনা হলো যাকাত। আমি দুইটি কথা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই। এই শরীরে যে টিউমার হয়, এই টিউমারকে আপনারা পুষে রাখতে চান কেন? ওটা তো আপনার শরীরেরই অংশ। আপনার শরীরের রক্ত মাংস খেয়ে চামড়ার মধ্যে সুন্দর নরম তুলতুলে থাকে। এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ফরেন বডি। মেডিকেল ভাষায় কি বলে? ফরেন বডি। এই টিউমার কি আপনি মনে করেন যে আমার শরীরের রক্ত, আমার শরীরের মাংস খেয়ে বড় হয়েছে, আমি এটা কাটবো না, এটা কি মনে করেন? কারণ কি, এই টিউমার শরীরের সাথে রাখলে ভবিষ্যতে ক্যান্সার হয়ে যেতে পারে, ছোট্ট টিউমারের কারণে জীবন শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা? আপনাদের সম্পদের মধ্যে, আপনার সম্পদের মধ্যে এমন টিউমার থাক, এটা কি আপনারা চান? আপনাদের সম্পদের মধ্যে যারা যাকাত দেয় না, ফিতরা দেয় না, সাদাকা দেয় না, এদের শরীরে টিউমার থাকলে যেমন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যারা কার্পণ্য করে যাকাত দেয় না, ফিতরা দেয় না, সাদাকা দেয় না, দান করে না, এদের সম্পদ ওই ক্যান্সারের মতো ধ্বংস হয়ে যাবে। শুধু বোঝে না তাই। এই জনপদে অগণিত মানুষ আছে, এক সময় এলাকার শ্রেষ্ঠ ধনী ছিল, পরবর্তী প্রজন্ম পরের জমিতে কামলা দেয়, ঠিক কিনা? সম্পদে যারা সব যথার্থ ব্যবহার করে না, সম্পদ তাদেরকে ছেড়ে যায়। যারা ধনী ছিল অথচ দুই প্রজন্ম পরে তাদের সন্তান অন্যের জমিতে কাজ করে কামলা দেয়, তার একটাই কারণ, খবরে দেখেন বাবারা যাকাত দিত না, দান করতো না, সাদকা দিত না, গরিবকে সহযোগিতা করতো না, মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখতো না। যতগুলো যাকাতের খাতের কথা বলা হয়েছে তার মধ্যে দিন বিজয়ের অন্যতম একটি, দিনের দাওয়াতি কাজের মধ্যে একটি। এই মাদ্রাসা উত্তম সাদাকার জায়গা হতে পারে, উত্তম যাকাতের জায়গা হতে পারে। যাদের সামর্থ্য আছে এই মাদ্রাসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন, কারা কারা সেই হাতগুলো দেখতে চান। আর আল্লাহ রাসূলের একটি সুন্নাহকে যারা জিন্দা রাখলো, তার কত পরিমাণ সওয়াব আমরা হযরতুল আসরাদি যাও উস্তাদুল মুকাররম তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো সকলকে আল্লাহ রাসূলের সেই সুন্নাহর দিকে আহ্বান, আমরা বসে পড়ি। আমার প্রিয় ভাইদের অনুরোধ করব, রমজানের এই বরকতময় সময়, জীবনের অন্যদিন কোরআন শোনা, রমজানের এই কোরআন শোনা কি এক? আমি যতদূর জানি শুধুমাত্র দিনকে ভালোবেসে সারাদিন রোজা রেখে আপনারা এখানে দৌড়ে এসেছেন। যারা স্বেচ্ছাসেবক তাদেরকে আমি অনুরোধ করবো বসার জন্য। বসেও রেকর্ড করা যাবে, ভিডিও করা যাবে। ভাইয়া আমরা বসি, এখানে যারা সাউন্ডের পেছনে দাঁড়িয়ে আছে ছোট্ট সোনামণিরা, তাদেরকে বসার জন্য অনুরোধ করছে। দুই পাশে প্রচুর চট রয়েছে। মসজিদের বারান্দায় যারা দাঁড়িয়ে, কোরআনের বাগান থেকে আমরা মাহরুম না হই। ঠান্ডা চা আর গরম চা কি একরকম? যারা কোরআনের মাহফিল থেকে দূরে শোনে কোরআন, ওরা কিন্তু এই ঠান্ডা চা খাওয়ার মতো খেতে হয়। এই জন্য আমি অনুরোধ করবো, মসজিদে অন্যদিনও বসার সুযোগ পাবেন, আজকে মনে হয় এই মাহফিলে বসার সওয়াবটা বেশি। আমি অনুরোধ করবো যারা দূরে দূরে দাঁড়িয়ে, সকলকে বসার জন্য। আমার কলিজার টুকরো ভাইরা, তাদেরকে বসার জায়গা নেই নাকি? একটু বসার জায়গা করে দেন তাদেরকে।
মঞ্চে যারা নড়াচড়া করছেন আর কথা বলা যাবে না, এতক্ষণ আপনাদের কথা শুনেছি, এখন চুপচাপ থাকতে হবে ভাই, সব ঠিক হবে, প্লিজ আপনারা বসেন। এই জনপদের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন ভাই আহমদ আলী এই উত্তপ্ত গরমের মধ্যেও আপনাদেরকে কষ্ট দিচ্ছেন, আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এই কারণেই খুশি, একটি দিনের মার্কাজকে সামনে নিয়ে আজকের আয়োজন মা আয়েশা সিদ্দিকা হাফেজিয়া মাদ্রাসা। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায় এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে। এখান থেকে কোরআনের যারা দায়ী বের হচ্ছেন, সদকে জারিয়া হিসাবে আল্লাহ আপনাদের আমল নামায় সেটা লিখে দেবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমিও সারাদিনে কোর্টের ব্যস্ততা অর্ধেকটা ফেলে রেখে দৌড়ে এসেছি। আমি ব্যক্তিগতভাবে আহমদ আলী ভাইকে অনেক ভালোবাসি। সারা বাংলাদেশে কোরআনের একজন মুখপাত্র, একজন দায়ী হিসাবে কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, আর তার আহ্বানে আমরা সাড়া দিব না তা কি হয়? কিছুক্ষণ আগে আমার প্রিয় ভাই গাজী আলামিন, দিনের এক গাজী, আলহামদুলিল্লাহ, হৃদয় উজাড় করে কোরআনের জন্য